হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো কলেজ অ্যাডমিশনের আরো একটি নতুন এপিসোডে প্রত্যেকে স্বাগত জানাই। তার মধ্যে সিবিএসসি রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, আমরা যেটার জন্য ওয়েট করছিলাম। অলরেডি ডব্লিউবিসিএইচ, এসসি, তার সাথে আইএসসি এবং সিবিএসসি রেজাল্টের জন্য ওয়েট করছিলাম আমরা প্রত্যেকে, কেননা এই সিবিএসসি রেজাল্টের পরেই উচ্চশিক্ষা দপ্তরের কলেজ অ্যাডমিশন সংক্রান্ত তথ্য কিন্তু আসার কথা ছিল, কিন্তু সেখানে তৈরি হয়েছে একটি বাধা এবং বিপত্তি। ভর্তি শুরুর আগেই বাধাপ্রাপ্ত কিন্তু রাজ্য সরকার, বাধাপ্রাপ্ত কিন্তু উচ্চশিক্ষা দপ্তর। কেন এই প্রশ্ন উঠছে সেটা ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। অলরেডি কালকে একটা ভিডিওতে তোমাদের শেয়ার করে দিয়েছিলাম, কিন্তু তার পরবর্তীর পার্ট কি সেটা এই ভিডিওতে বলবো। এবং সিবিএসসির যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী কেমন হলো ফলাফল আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের, তার সাথে অল ওভার ইন্ডিয়া জুড়ে, সেটাও ডিসকাস করব। যারা নতুন আছো, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন তথ্য চাও, অলরেডি আমরা শেয়ার করে দিয়েছি আজকে 6টা কলেজ সকালবেলা, তার আগে গতকাল শেয়ার করে দিয়েছিলাম 7টা কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া, তার আগে আশুতোষ কলেজ থেকে শুরু করে কলেজ অ্যাডমিশনের সমস্ত প্রক্রিয়া সেন্ট্রালাইজ পোর্টালে কিভাবে হয়ে থাকে সেগুলো পরপর কিন্তু তোমাদের সাথে ডিসকাস করছি। তো সেই ভিডিওগুলো একটু দেখতে থাকো। তো প্রথমে সিবিএসসি রেজাল্ট নিয়ে ডিসকাস করি। যারা নতুন আছো অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে দাও কলেজ অ্যাডমিশন সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণের জন্য। তো সিবিএসসিতে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু অনেক এগিয়ে রয়েছে, অর্থাৎ ছেলেদেরকে একেবারে বলে বলে গোল দিয়ে দিয়েছে মেয়েরা। কেন বলছি তার কারণ, এবার মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার কম, ছেলেদের পাশের হার কিন্তু অনেকটা কম এবং মেয়েদের পাশের হার কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। তো টোটাল আমরা লাস্ট ইয়ার যেটা দেখেছিলাম 87.98% ক্যান্ডিডেট সিবিএসসিতে টোটাল পাস করেছিল, এবার সেই পার্সেন্টেজটা একটু বেড়েছে 0.41% মতো, যেটা 88.39% কিন্তু এবছর মোট পাশের হার। 16,92,000 ক্যান্ডিডেট টোটাল পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 90.64% মেয়েরা কিন্তু পাস করেছে, আর ছেলেরা সেখানে পাস করেছে 85.50%। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে ছেলেরা একটু পিছিয়ে রয়েছে মেয়েদের থেকে এবছরে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্রান্সজেন্ডাররা, অর্থাৎ রূপান্তরকামী যারা রয়েছেন, তারা আগের বার অনেক কম সংখ্যক পাশ করলো, এবছর যথেষ্ট সংখ্যক বেশি তারা পাশ করেছে। 100% রূপান্তরকামী ক্যান্ডিডেট যারা রয়েছে পাশ করে গেছে। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গোটা দেশের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। যদিও সাউথ ইন্ডিয়া এবার কিন্তু সিবিএসসি রেজাল্টে যথেষ্ট এগিয়ে। 90% ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ 90% পাওয়া ক্যান্ডিডেটের সংখ্যা 1 লাখ প্লাস, 95% পাওয়া ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু 24,000 প্লাস। সুতরাং এই যে রেজাল্টের একটা সিনারিও আমরা দেখলাম, এখান থেকে আমরা মোটামুটি গেস করতেই পারি কলেজ ভর্তিতে কম্পিটিশন কিন্তু যথেষ্ট হাই হতে চলেছে। কিন্তু চিন্তা করলে চলবে না, সিট বহুত আছে, ভর্তি তোমরা প্রত্যেকেই হতে পারবে, ভর্তি নিয়ে কোনো সমস্যা হবে না। এবার আসি আমাদের কলেজ ভর্তি নিয়ে। গতকাল যে আপডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে ওবিসি নিয়ে কলেজ ভর্তির প্রথমেই ধাক্কা খেলো কিন্তু উচ্চশিক্ষা দপ্তর। অর্থাৎ ওবিসি মামলা চলছে সুপ্রিম কোর্টে। ওবিসি মামলার জন্য কারা ওবিসি, কোন কোন সম্প্রদায় ওবিসি লিস্টেড, কাদেরকে কিভাবে সংরক্ষণ দেওয়া যাবে, এই নিয়ে উচ্চশিক্ষা দপ্তর ধন্দে ছিল। কলেজের যে অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ কেন্দ্রীয় পোর্টাল অলমোস্ট রেডি, কিন্তু সেখানে একটা জায়গাতে যেটা সমস্যা সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের পর ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয় উচ্চশিক্ষা দপ্তর কিভাবে ভর্তির অ্যারেঞ্জমেন্ট করবে। তাই নিয়ে গতকালকের যে তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবার আগে, যে ওবিসি দপ্তর বা শ্রেণী কল্যাণ দপ্তরে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে চিঠি, যে প্রশ্নের উত্তরের জন্য যে কিভাবে এই প্রক্রিয়া চলবে, কিন্তু সেই চিঠির উত্তর শিক্ষা দপ্তর পায়নি শ্রেণী কল্যাণ দপ্তর থেকে। শ্রেণী কল্যাণ দপ্তরের যিনি মিনিস্টার রয়েছেন, অর্থাৎ এই ডিপার্টমেন্টের যিনি মিনিস্টার কি বলেছেন সেটা বলবো, তার আগে কতগুলো বিষয় তোমাদের বলি। যে ভর্তি সংক্রান্ত বিষয়ে যখন গভর্নমেন্ট অ্যারেঞ্জ করবে, তখন এই যে ভর্তি সংক্রান্ত বিষয়ে গভর্নমেন্টকে অবশ্যই সংরক্ষণ নীতি মানতে হবে। আর সংরক্ষণ নীতি মানতে গেলে কিভাবে সেটা পসিবল হবে, কেননা সুপ্রিম কোর্টের ওবিসি সংক্রান্ত হেয়ারিং পরবর্তী ক্ষেত্রে জুলাইতে, তাই কোনো সদুত্তর উচ্চশিক্ষা দপ্তর পায়নি বলেই শ্রেণী কল্যাণ দপ্তরে চিঠি লিখেছিল, কিন্তু শ্রেণী কল্যাণ দপ্তরে চিঠি লেখার পরেও কোনো জবাব আসেনি। তাই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। আমরা ভেবেছিলাম এই সিবিএসসি রেজাল্ট পাবলিশ হবে আজকে সন্ধ্যা অথবা কালকে সকালের মধ্যে, উচ্চশিক্ষা দপ্তরের বৈঠক বসবে এবং তারপর আমরা নোটিফিকেশন পাবো মে মাসের লাস্ট উইক অথবা জুন মাসের প্রথম সপ্তাহে আমরা পেয়ে যাব
এই ভর্তির সমস্ত গাইডলাইন এবং ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু সেটা যথেষ্ট বাধাপ্রাপ্ত হবে বলে মনে হচ্ছে। মে মাসের লাস্ট উইকে ভর্তি প্রক্রিয়া কতটা সম্ভব হবে সেটা বলা যাচ্ছে না। আর এই ভর্তি প্রক্রিয়া যদি স্টার্ট না হয় তাহলে লাস্ট ইয়ারের মতো আবার কিন্তু ঝুলবে স্টুডেন্টসরা। কেননা আগের বার আমরা দেখেছিলাম যে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার ফলে অনেক ছাত্রছাত্রী ছিল যারা প্রাইভেট কলেজ বা প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে গেছিল, যার ফলে গভর্নমেন্টের অনেক সিট বেঁচে গেছিল। এবছর সেই জায়গা যদি তৈরি হয় আবার একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিভিন্ন মহলের বক্তব্য। তবে আমরা চাইবো যে এই সমস্যা সুষ্ঠু সমাধান হোক। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী যিনি বলছেন যে ওবিসি সংরক্ষণ নিয়ে এখন আদালতে মামলা চলছে, সেখানে রাজ্য সরকার ওবিসি বাতিল, নানা সম্প্রদায়ের বদলে কাদের অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে নতুন সমীক্ষার জন্য সময় চেয়েছে। সেটা উচ্চশিক্ষা দপ্তরের কর্তাদেরও জানা উচিত। ফলে আদালত ওবিসি সংরক্ষণে সুনির্দিষ্ট কোনো নীতিতে সিলমোহর না দিলে এ ব্যাপারে আমাদের পক্ষে উচ্চশিক্ষা দপ্তরের প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। শ্রেণী কল্যাণ দপ্তরের যিনি মিনিস্টার তার পক্ষ থেকে বলা হয়েছে উচ্চশিক্ষা দপ্তরকে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে উচ্চশিক্ষা দপ্তরের সাথে রাজ্য সরকারের যে মন্ত্রিসভার কোনো একটা জায়গাতে কোলাপস হচ্ছে এবং এটা পরবর্তী ক্ষেত্রে কোন রূপ নেবে সেটাও আমরা বুঝতে পারছি না। এবং এই ডিলে যদি হয় তাহলে লাস্ট ইয়ারের মতো আবার ছাত্রছাত্রীগুলো ছন্নছাড়া হয়ে যাবে, বিভিন্ন দিকে তারা ঘুরে বেড়াবে। কাজেই গভর্নমেন্টের যে সিটের ব্যাপারটা সেটা কিন্তু আবারও এক্সেস হতে পারে এবং এক্ষেত্রে মুশকিলে কিন্তু সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেটা পড়ে যাবে, উচ্চশিক্ষা ব্যবস্থা পড়ে যাবে। উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে শ্রেণী কল্যাণ দপ্তর থেকে কোনো উত্তর না পেলেও তারা আইনি পরামর্শের জন্য অপেক্ষা করছে এবং সেটা এলেই কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে নেওয়া হবে। যতক্ষণ না এই মতামত আসছে ততক্ষণ পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিন্তু হবে না। অর্থাৎ আইনি পরামর্শ না এলে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না। এটা একটা কিন্তু শুরুর আগেই বিরাট বড় বাজে খবর। কারণ অন্যান্য অগ্রসর শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত মামলা এখনো সুপ্রিম কোর্টে ঝুলে এবং এক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়ারা ভর্তি হবে কি করে সেটাও প্রশ্ন উঠছে। যদিও আমাদের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা তারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নিচ্ছেন যে আগামী দিনে এই বিষয়ে কি করা যেতে পারে কি করা যেতে পারে না। অতএব এখান থেকে আমরা যেটা বুঝলাম যে ভর্তি প্রক্রিয়া যেটা মে মাসের লাস্ট উইকে শুরু হওয়ার সম্ভাবনা ছিল সেই জায়গাতে কোথাও যেন একটা সমস্যা তৈরি হয়ে গেল। যদিও এই সমস্যা যত দ্রুত সম্ভব মিটুক এটা আমরা প্রার্থনা করি এবং মে মাসের শেষ অথবা জুন মাসের প্রথমে যেন এই ভর্তি সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। তো ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। এরপর যেমন তথ্য আসবে নিয়ে আসবো, তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না।